এখন আমার প্রশ্ন, ভাই এদিকে জায়গা আছে, আপনি এসে এসে বসে যেতে পারবেন। আর যদি নাও বসেন আমার কোনো আপত্তি নেই, সবাই উঠে হাঁটা শুরু করলো আমার আপত্তি নেই। আমি ওরকম হুজুরি না যে আপনি উঠে গেলে বলবো যে শয়তান, ওই দেখ শয়তান চলে যাচ্ছে আল্লাহর কথা, আমি এরকম বলবো না, জীবনে বলবো না। কেন? আমি আসছি এখন, আপনি হয়তো 2 ঘন্টা আগে আসছেন। শারীরিক মানুষ এখন আর মানুষের আগ্রহ স্ট্রেংথ নাই, বুঝছেন? এখন অধিকাংশ মুরব্বী 40-35 বছরের মানুষের ডায়াবেটিস আছে, ঘন ঘন পেশাব আসে। সো উঠবে যাবে, আপনাদের কোনো প্রবলেম হলে উঠবেন যাবেন, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। শুধু যেখানেই থাকেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই হবে। আমি আসছি শুনাইতে, আপনি আসছেন শুনতে, শুনলেই হলো, দেখা দেখি না হলেও চলবে। কারণ আমি একবারও আপনাদেরকে জিজ্ঞেস করবো না ঠিক কি না, একবারও জিজ্ঞেস করবো না। সো এখানে কে আছেন কে না আমার কোনো যায় আসে না। তা বিয়ে কে শিখাইছে? শিখাইছে কাদের? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? শিক্ষককে? ছাত্রকে? তাহলে ভিন্ন কেন হলো মানিকগঞ্জে বিয়ে? ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে? আমি চিটগং টিটগং আর বিয়ে শাদী দেখি নাই ভাই, আমি জানি না। আমি আমার নিজের বিয়েটা করছি, ওটা দেখছি। তারপরে যাই, তারপরে ওর বিয়েটা সর্বপ্রথম দেখছিলাম, এরপর আর আমার বিয়ে টিয়ে দেখার সুযোগ হয় নাই কারো তেমন। কারণ আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই। কারণ তখন ছোট, আরো একটু বয়স 10 বছর কম ছিল, 2014 সালের কথা বলতেছি, বুঝছেন? তো তাইলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল, মানুষ বোঝে নাই যে আমি জামশেদ মজুমদার হবো পরে। নাহলে ছবি টবি তুলে একটু বলছে দেখেন আপনাকে হুজুর গায়ে হলুদ দিই। না আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয়, এটা আমি কেমনে জানি? আমি তো সিনেমা নাটক ভাবছি কল্পনাই, তোমরা দেখি পুরো সিনেমা নাটকের মতো বসবাস করো। ওই নায়ক গলার মধ্যে আল্লাহু লেখা রাখছে, একজন গুন্ডা গুল্লি মারছে, গুল্লি মারছে আর সে মরে নাই, আ করে মরে নাই কেন? পরে দেখলো যে আল্লাহর মধ্যে এসে গুলি লাগছে, এই জন্য বেঁচে গেছে। তুমি আল্লাহ লইয়া ঝুলাও এখন। কোন 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 সাহাবি, কোন ইমাম, কোন মসজিদের মুয়াজ্জিন, কোন খতিব, কোন আলেম ওলামা বলছে আল্লাহ ঝুলাইতে? বলতে পারো? পিতলে, স্টিলে কেউ বলছে আল্লাহ ঝুলাইতে? বলছে? তো তুমি ঝুলাও কেন বলো, কার থেকে শিখছো? তোমার ধর্মের শিক্ষক হচ্ছে সিনেমার পরিচালক। আরে ভাই ঠিক বলতে বলছি আপনাদেরকে, আপনারা ঠিক না বললো ঠিক। এটা দেখো না, সিনেমার মধ্যে মা অসুস্থ হয়ে গেছে, আবার ছেলে কি করবে? ছেলে যাইয়া মাজারে গেছে, মাজার যাই। ভাই আমি সৌদি আরব বড় হয়েছি, হ্যালো, খুব ছোটবেলা থেকে ঘরে ডিশ টিভি ছিল, বুঝছেন না বোঝেন নাই, বুঝে রাখ থেকেই। তো এখন সিনেমার নায়কের মা যায় কি করতে, সরি নায়কের মা তো অসুস্থ হয়ে গেল, তার নায়ক যা মাজারে যায় বলতেছে আল্লাহ আমি তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, এই প্রথম আজকে চাইছি, তুমি ফিরে দিও না। আপনি জানেন আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা জানেন আপনি? আল্লাহর কাছে না চাওয়া হারাম, এটা আপনি জানেন? ইভেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায় এটাও আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহ বলছে চাও। জুতার ফিতা, ফিতা বোঝেন? লেজ, লেজ না? হ্যাঁ, ছিঁড়ে গেলে আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে চাইতে বলছে। আর ও শিখাচ্ছে আপনাকে যে জীবনে আমি কোনোদিন কিছু চাই না, এই প্রথম চাইছি আমার মাকে দাও।